কিরে তেজ, মা তো এখনো সুধাকে দোষারোপ করে যাচ্ছে। তুই কিচ্ছু বলবি না, চুপ করে থাকবি, প্রতিবাদ করবি না? আমার বলার পরবা উনি করেন না ছোটকা। তুমি দেখো না, উনি নিজেই এক্ষুনি কিছু না কিছু একটা বলবেন। দেখো তুমি। ঠাম্মি, আমি আপনার নিয়মের অসম্মান করছি না, শুধু আমার একটাই কথা বলার আছে। গজাননের বিসর্জনে তো সবাই আনন্দ করবে, হই হই করবে, সবাই সবাই একসাথে ওনাকে বিসর্জন দেবে। সেটাই তো গজানন চান, তাই না ঠাম্মি? তাহলে এতে এত বৈষম্য কেন? এত বড় আনন্দের মুহূর্ত থেকে বাড়ির বউরা সবাই বঞ্চিত কেন থাকবে ঠাম্মি? বাবা, তুমি এখন সেটা নিয়েও আমাকে জ্ঞান দেবে? এখন থেকে বুঝি তোমার থেকে আমাকে শিখতে হবে কোন নিয়মটা ঠিক আর কোন নিয়মটা ভুল? না ঠাম্মি, আমি সেটা বলিনি। আমি তো তাহলে বলতেটা কি চাইছো তুমি? হ্যাঁ, মায়ের মুখে মুখে হালকাই তর্ক করার সাহসটা আসছে কোথা থেকে? ভুলে যেও না সুধা, আমি কাননবালা দেবী। বসু মল্লিক বাড়িতে আমার কথার বিরুদ্ধে একটা পাতাও নড়ে না, আর নড়বেও না। ঠাম্মি, এখানে রিপোর্টাররা আছে, বাড়ির সমস্যাগুলো এখানে না বললেই নয়, অনেক প্রশ্ন উঠবে। যা হবে বাড়ি গিয়ে হবে ঠাম্মি, এখন আর কিছু বলো না প্লিজ। শুধু আপনি এখানেই থাকুন। না মিস্টার বসু মল্লিক, লোক দেখানো অভিনয় করতে আমি শিখিনি, আর না তো পুজোর দিন আমি কারোর মনে কষ্ট দিতে চাই। তাই ঠাম্মি যখন চাইছেন না, তখন সত্যি আমার ছায়া গজাননের বিসর্জনে পড়বে না। আমি থাকবো না এখানে, কথা দিলাম। এই তো ঘটে বুদ্ধি এসছে, হালকা করে সরে যাও দেখি। হ্যাঁ মেজো কাকুমণি, আমি চলে যাচ্ছি, কারণ আমি বহু আয়োজনে, বহু নিয়ম পালনে নয়, বরং মন থেকে ঈশ্বরের আরাধনায় বিশ্বাস করি। আমি জানি সবার ওপরে উনি আছেন, সব কিছু ওনার ইচ্ছাতেই হয়। উনি যখন চান তখন তাই হবে। আমি দূর থেকে গজাননকে বিদায় জানাবো। আপনি সবার সামনে এইভাবে আমার কথা উপেক্ষা করলেন সুধা? আমি বলার পরেও আপনি এলেন না, এত অহংকার আপনার। বেশ, তবে সত্যি তাই হোক, আজ আপনাকে ছাড়াই গজাননের বিসর্জন হবে। ঠাম্মি, এত বছর ধরে তো গজাননের বরণ তুমিই করেছো, ঘটের জলও তুমি এনেছো, আজও তার অন্যথা হবে না। আর কারোর দরকার নেই, কারণ ইনি তো স্বেচ্ছায় এই পুজোয় থাকতে চাইছেন না, ভাসানে থাকতে চাইছেন না, বসু মল্লিক পরিবারের অংশই হতে চাইছেন না, তাই জোর করার কোনো দরকার নেই। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।